প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সবার কী অবস্থা? সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। আমরা আজকে তোমাদের ক্লাস 7-এর ইংরেজি বইয়ের লেসন 5 নিয়ে আলোচনা করব। এখানে একটি ছবি রয়েছে, ছবি থেকে কিছু এখানে কোয়েশ্চেন রয়েছে। আমরা এ নাম্বারের আনসারগুলো করব, পাশাপাশি আমরা বি এর আনসার করব, এরপর আমরা সি এর আনসারটাও করব। আমরা তোমাদের সুবিধার্থে এই আনসারটি লিখে রেখেছি একেবারে পিডিএফ আকারে, তোমাদের জন্য আমরা তৈরি করেছি। ঠিক আছে, আমরা স্টেপ বাই স্টেপ তিনটি জিনিসেরই সমাধান করব। এখানে তিনটি কোয়েশ্চেন রয়েছে। লেসন 5 আমাদের অধ্যায়ের নাম হচ্ছে এট এ বুক শপ, দোকানের মধ্যে। ঠিক আছে, হচ্ছে আমাদের প্যাসেজ এট এ বুক শপ, দোকানের মধ্যে। এখানে কি হচ্ছে, এখানে কিছু কোয়েশ্চেন রয়েছে। হোয়াট ইজ ইট, এর কিসের ছবি। হোয়ার ক্যান ইউ ফাইন্ড ইট, তুমি এটি কোথায় পাবে। এখানে কোয়েশ্চেনের আনসারগুলো আমরা লিখেছি। চলো আমরা কথা না বেরিয়ে পড়া শুরু করি। প্রথমে বলা হয়েছে লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড অ্যান্সার দিস কোয়েশ্চনস, ছবিটি দেখো এবং প্রশ্নগুলোর আনসার দাও। হোয়াট ইজ ইট, এটা কি। ইট ইজ এ বুক শপ, এটা একটা বইয়ের দোকান। হোয়ার ক্যান ইউ ফাইন্ড ইট, তুমি এটি কোথায় পাবে। ইউ ক্যান ফাইন্ড এ বুক শপ ইন টাউনস নিয়ার স্কুলস, কলেজেস অর মার্কেট প্লেসেস। এরপর বলা হয়েছে ইজ দেয়ার এ বুক শপ নিয়ার ইউর হাউস অর স্কুল, তোমার বাড়ির পাশে কি কোনো বইয়ের দোকান আছে অথবা বিদ্যালয়ের পাশে। অর ইন ইউর উপজেলা টাউন টেল আস অ্যাবাউট ইট, তোমার বাড়ির পাশে কোনো দোকান বা উপজেলার আশেপাশে কোথাও আছে কিনা এই টাইপের দোকান। অবশ্যই আছে। আমরা আনসার লিখতে পারি ইয়েস দেয়ার ইজ এ বুক শপ নিয়ার মাই স্কুল, আমার বিদ্যালয়ের পাশে একটি বুক শপ রয়েছে। ইট ইজ কল্ড শিক্ষা বুক স্টোর, শিক্ষা বইয়ের দোকান। ইট সেলস টেক্সট বুক, এটা বই বিক্রি করে, পাঠ্য বই, স্টোরি বুক, গল্পের বই, অ্যান্ড স্টেশনারি আইটেমস, এবং বিভিন্ন স্টেশনারি আইটেম, কলম, পেন্সিল ইত্যাদি। 4 নম্বরে বলা হয়েছে ক্যান ইউ গেস হোয়াট দ্য পিপল ইন দ্য পিকচার আর টকিং অ্যাবাউট, তুমি কি ধারণা করতে পারো ছবির বিষয়ে ছবির মধ্যে মানুষ কি কি কাজ করছে বা তারা কি করছে। আমরা আনসার লিখেছি দ্য পিপল ইন দ্য পিকচার আর লাইকলি টকিং অ্যাবাউট বাইং বুকস, তারা সাধারণত বই কেনার বিষয়ে কথাবার্তা বলছে। দ্য স্টুডেন্টস মাইট বি আস্কিং ফর স্পেসিফিক বুকস, তারা হয়তো বা নির্দিষ্ট বই খুঁজছে। এবং দ্য শপকিপার ইজ হেল্পিং হিম ফাইন্ড দেম, এবং দোকানদার সেটা খুঁজে বের করার জন্য সাহায্য করছেন। এটা হচ্ছে পার্ট এ এর আনসার। এরপর দেখো পার্ট এ এর পরে পার্ট বি এ বলা হয়েছে লিসেন টু দ্য টিচার, শিক্ষককে শোনো অথবা সিডি শোনো, একটা তথ্য প্রযুক্তির মাধ্যমে এটা দেখো। অ্যান্ড অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেনস, এবং নিজের প্রশ্নগুলোর আনসার দাও। দেখো 1 নম্বরে বলা হয়েছে লিসেনিং টেস্ট, হোয়াট ডু ইউ মিন বাই ইন স্টক অর আউট অফ স্টক, এগুলোর আনসার হবে অনেকটা এরকম। এই যে আমরা লিখে রেখেছি হোয়াট ডু ইউ মিন বাই স্টক অ্যান্ড আউট অফ স্টক। ইন স্টক বলতে বোঝায় মিনস দ্যাট দ্য আইটেম ইজ অ্যাভেলেবল ইন দ্য শপ, যে জিনিস দোকানে পাওয়া যাচ্ছে এটাকে বলা হয় ইন স্টক, স্টকে আছে। অ্যান্ড আউট অফ স্টক বলতে বোঝায় দ্য আইটেম ইজ নট কারেন্টলি অ্যাভেলেবল ইন দ্য শপ, যেটা দোকানে নেই সেটাকে বলা হচ্ছে আউট অফ স্টক। আচ্ছা, এরপর বলা হয়েছে হু আর টকিং ইন দিস কনভারসেশন, এখানে কে কথা বলছে। এটার আনসারটা হবে স্টুডেন্ট অ্যান্ড এ শপকিপার আর টকিং ইন দিস কনভারসেশন, একজন শিক্ষার্থী এবং দোকানদার কনভারসেশন করছে, আলোচনা করছে। হোয়ার ইজ দ্য কনভারসেশন টেকিং প্লেস, কোথায় কথাবার্তা হচ্ছে, আলোচনা কোথায় হচ্ছে। দ্য কনভারসেশন ইজ টেকিং প্লেস ইন এ বুক শপ, আলোচনা হচ্ছে বইয়ের দোকানে। হাউ মেনি বুকস ডাজ দ্য স্টুডেন্ট ওয়ান্ট, তারা কি পরিমাণ বই চায় শিক্ষার্থীরা। দ্য স্টুডেন্ট ওয়ান্টস টু বাই 2 বুকস, শিক্ষার্থীরা 2টি বই কিনতে চাচ্ছে। হোয়াট বুকস ডাজ হি ওয়ান্ট টু বাই, সে কী ধরনের বই কিনতে চাচ্ছে। হি ওয়ান্টস টু বাই এ সায়েন্স টেক্সট বুক অ্যান্ড এ স্টোরি বুক, সে একটি বিজ্ঞানের বই এবং একটি গল্পের বই কিনতে চাচ্ছে। হাউ মাচ ডু দ্য বুকস কস্ট, বইয়ের দাম কেমন। দ্য বুকস কস্ট 300 টাকা ইন টোটাল, বইটি মূলত 300 টাকা টোটাল। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের পার্ট বি এর অ্যান্সার। এরপর সি নম্বরে বলা হয়েছে ওয়ার্ক ইন পেয়ার্স, ইউ অ্যান্ড ইউর কাস্টমার আদার ইজ এ শপ অ্যাসিস্ট্যান্ট। দ্য ফলোয়িং ডায়লগ ইজ নট ইন রাইট অর্ডার, রাইট দ্য ডায়লগ ইন কারেক্ট অর্ডার অ্যান্ড অ্যাক্ট ইট আউট। অর্থাৎ এখানে যে কথাগুলো বলা হয়েছে এগুলোর মাধ্যমে একটা ডায়লগ তৈরি করো, কথোপকথন করো, একটা ডায়লগ লিখো। তো এটা আনসারটা এমন হতে পারে, সি নাম্বারের আনসার এমন হবে যে ডায়লগ শপ অ্যাসিস্ট্যান্ট, দোকানের সহকারী বলছে হ্যালো ক্যান আই হেল্প ইউ, আমি আপনাকে সাহায্য করতে পারি কিনা। কাস্টমার বলছে ইয়েস ক্যান আই হ্যাভ এ পেন্সিল, কাস্টমার বলছে আমি কি একটা পেন্সিল পেতে পারি, এটা কাস্টমারের জিজ্ঞাসা। শপ অ্যাসিস্ট্যান্ট বলছে শিওর, অবশ্যই, এনিথিং এলস, আর কিছু লাগবে। কাস্টমার বলছে ইয়েস অ্যান ইরেজার টু, একটা মুছনিও লাগবে আমার। শপ অ্যাসিস্ট্যান্ট বলছে হাউ মাচ, কি পরিমাণ, কত টাকা। শপ অ্যাসিস্ট্যান্ট বলছে আবার 15 টাকা, তিনি বলছেন 15 টাকা প্লিজ, 15 টাকা দিতে হবে। এখানে তুমি কাস্টমার দিতে পারো, এখানে কাস্টমার দিলে সবচেয়ে উত্তম হয়। আবার কাস্টমার বলছে হেয়ার ইজ দ্য মানি, এই নেন টাকা। এবার দোকানদার আবার শপ অ্যাসিস্ট্যান্ট বলছেন হেয়ার ইউ আর, এই নেন আপনার জিনিস।
কাস্টমার বলছে থ্যাঙ্কস। এখানে শপ অ্যাসিস্ট্যান্ট আমাদের টাইপিংয়ের মিস্টেকের কারণে এখানে দুইবার চলে এসেছে। এখানে হবে, এটা হবে তোমার কাস্টমার, ঠিক আছে। কি পরিমাণ কাস্টমার হতে পারে, অথবা দুটা যদি একজন বলে তাও হতে পারে। কি পরিমাণ দাম, এই যে 15 টাকা দিলেই হবে। একজন কথা বলছে তাও হবে। এটা ডিপেন্ড করে কে কথা বলছে বা কে পড়ছে তার উপর সেন্স অনুযায়ী ডিপেন্ড করে, ঠিক আছে। এই হচ্ছে একটা ডায়লগ, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের লেসন 5 এর এ বুক স্টোর এর বঙ্গানুবাদ এবং কোয়েশ্চনের সমাধান। আশা করি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী সমাধান নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ তোমাদের সামনে ভিডিও নিয়ে হাজির হব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবার প্রতি অনেক বেশি শুভকামনা। আল্লাহ হাফেজ।